পবিত্র কাবা শরীফ মহান আল্লাহ তাআলার প্রকৃষ্ট নিদর্শন। সৃষ্টির আদিকাল থেকেই মানুষের মিলনস্থল। আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের একত্রিত স্থান হিসেবে কবুল করেছেন। ভৌগোলিকভাবেই পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, যে কারণে এটি পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত। পানি সর্বস্ব পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করেই। মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পদচিহ্ন। এছাড়াও কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর। অনেকেই জানতে চান কি আছে কাবা ঘরের ভেতরে, কোন কোন জিনিস রাখা আছে সেখানে, তাই জানবো আজকে। কাবার ভেতরের অংশ তুলনামূলক খুবই সাদামাটা। ছাদকে ধরে রেখেছে 3টি কাঠের স্তম্ভ এবং ছাদে ওঠার জন্য রয়েছে একটি সিঁড়ি। মেঝে ও দেয়াল মার্বেল পাথর দিয়ে মোড়ানো, আর ছাদ থেকে ঝুলে আছে লণ্ঠন। কাবার ভেতরে একটি সিন্ধুকে উন্নত মানের সুরভি ও কাবা মোছার জন্য কয়েকটি মখমল তোয়ালে রাখা আছে। পাশাপাশি বিভিন্ন যুগের প্রাচীন ও ঐতিহ্যবাহী কয়েকটি মশাল ও পিদিম রয়েছে, যেগুলো বিভিন্ন রাজা বাদশাহ পবিত্র কাবার জন্য উপহার হিসেবে দিয়েছিলেন। কাবার ভেতরের ডান পাশে বাবুত তওবা নামে একটি সোনার দরজা রয়েছে, যা অন্তত 280 কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি। কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে কাবার সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। একটি দরজার ডান পাশে পূর্বে দেয়াল, দ্বিতীয়টি উত্তর পাশের দেয়ালে, তৃতীয়টি পশ্চিম পাশের দেয়ালে। রীতি মেনে 1 বছর পর আবারও পরিবর্তন হলো পবিত্র কাবার গিলাফ। আল্লাহর ঘরের এই চাদর কিসওয়া নামে পরিচিত। কাবার গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে 200 কেজি সোনা ও রূপা এবং 670 কেজি রেশম। প্রতি বছরই নিয়ম অনুযায়ী পাল্টানো হয় কাবার গিলাফ। ইতিহাসবিদদের মতে কাবাকে কিসওয়া দিয়ে ঢাকার রীতি ইসলাম পূর্ব যুগেও প্রচলিত ছিল। সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী 400 খ্রিস্টাব্দে ইয়েমেনের শাসক প্রথমবারের মতো ইয়েমেনি বিশেষ কাপড় দিয়ে কাবাকে আবৃত করেন। পরবর্তীতে এ প্রথা ধীরে ধীরে ধর্মীয় রীতিতে রূপ নেয়। কিসওয়া মূলত প্রাকৃতিক রেশম দিয়ে তৈরি। এবছর 670 কেজি রেশম সুতার সঙ্গে যুক্ত হয়েছে অন্তত 120 কেজি 24 ক্যারেটের সোনা এবং 100 কেজি রূপার সুতা, যা তৈরিতে মক্কার কিছু কারখানায় প্রায় 250 জনের বেশি কারিগর কাজ করেছেন। বর্তমান কিসওয়া তৈরিতে আনুমানিক ব্যয় 25 মিলিয়ন সৌদি রিয়াল, যা এটিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ধর্মীয় আবরণে পরিণত করেছে। কিসওয়া শুরু থেকেই কালো রঙের ছিল না। বিভিন্ন সময়ে সাদা, সবুজ, হলুদ সহ নানা রং ব্যবহার করা হতো। আব্বাসীয় যুগে কিসওয়ার রং কালো হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে এটি প্রধান রীতি হিসেবে দাঁড়ায়। কিসওয়া বছরে সাধারণত একবার পরিবর্তন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে একটি বিশেষায়িত দল। পুরনো আবরণ সংরক্ষণ করে কিছু অংশ জাদুঘরে, কিছু অংশ সরকারি ও কূটনৈতিক সংস্থায় বিতরণ করা হয়, যা রক্ষণাবেক্ষণের সঙ্গে ঐতিহ্যবাহী আচার হিসেবে বিবেচিত হয়। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।